আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব এবং এর অধ্যায়ের টাইপ 1 এ আমি বিশেষ করে বেসিক আলোচনা করা হয়েছে। এখন এই টাইপ 2 এ তোমাদের বর্গের যে সূত্রগুলো আমরা কিভাবে সূত্রগুলো প্রয়োগ করব এগুলো এবং কোন জায়গায় কোন সূত্রটা ইউজ করতে হবে এটা সম্পর্কে আমরা জানবো। তুমি ভালো করে এই ক্লাস যদি করতে পারো তাহলে ত্রিকোণমিতির যত ধরনের অঙ্কগুলো আসবে তোমরা নিজেরা নিজেরা সলভ করতে পারবে। তাহলে আমাদের কিছু কাজ মনে রাখতে হবে, যেমন এখানে যেমন সাইন, তারপর হচ্ছে সাইন, কস, তারপর হচ্ছে ট্যান, কট, সেক, কোসেক। এখানে মূলত আমাদের এখানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এখানে সূক্ষ্মকোণ যোগ হইতে পারে, যেমন এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, থিটা হইতে পারে, হ্যাঁ, আলফা হইতে পারে, বিটা হইতে পারে। হ্যাঁ, তো এখানে আমাদের এই সূক্ষ্ম কোণগুলো এখানে যোগ হইতে পারে, যেমন সাইন এ বা সাইন থিটা বা কস থিটা, হ্যাঁ, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখন আমরা শুধু এটুকু মনে রাখবো যে সাইন কস, এই যে সাইন কস পরিবর্তন হবে না, সাইন কস পরিবর্তন হবে না। যদি কোনোখানে অঙ্কের ভিতরে যদি সাইন কস থাকে ওটাকে আমরা পরিবর্তন করব না। এই যে ট্যান কট এটাকে আমরা পরিবর্তন করে দেব, ট্যান কট পরিবর্তন হবে, ট্যান কট পরিবর্তন হবে। তখন এই ট্যানের একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, যে ট্যান সমান লিখবো সাইন বাই কস, সাইন বাই কস। এবং এই যে কট, এই কটের একটা সূত্র লিখবো আমরা, কট, কট আমরা লিখবো কস বাই সাইন, কস বাই সাইন। তাহলে ট্যান কট পরিবর্তন হবে, কিন্তু ট্যানের সূত্র হবে সাইন বাই কস আর কট হবে কস বাই সাইন। এই সেক কোসেক এটাও পরিবর্তন হবে, সেক কোসেক পরিবর্তন হবে, পরিবর্তন হবে। তখন এই যে সেক, সেক সমান লিখবো আমরা 1 বাই কস, এবং কোসেক, কোসেক লিখবো 1 বাই সাইন। আমরা জানি সেক হচ্ছে কজ এর বিপরীত, তাহলে সেক হবে কি 1 বাই কস আর কোসেক হবে 1 বাই সাইন। তাহলে এখানে এই যে ছয়টা আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, সাইন কজ যেখানে থাকবে অঙ্কের ভিতরে আমরা পরিবর্তন করব না, ট্যান কট যদি থাকে আমরা ওটাকে পরিবর্তন করে দেব। ট্যান লিখবো আমরা সাইন বাই কস আর কট লিখবো হচ্ছে কস বাই সাইন। সেক আর কোসেক এটাকে আমরা পরিবর্তন করব, যদি থাকে তাহলে সেক লিখবো 1 বাই কস আর কোসেক লিখবো 1 বাই সাইন। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখলে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। তারপরে আমরা বর্গের সূত্রগুলো, আমাদের যে সাইন স্কয়ার থিটা এগুলো আমাদের একটা বর্গের সূত্র কিছু আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তাহলে এখানে বর্গের সূত্রাবলী, যেমন 1 নম্বরে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1। এখন এখানে সাইন স্কয়ার থিটা, এখানে সাইন স্কয়ার এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, যেটা থাকে কোনো সমস্যা নেই। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1, এটা একটা সূত্র। আমরা এই সূত্র থেকে আমরা কিছু সূত্র কনভার্ট করব। যেমন এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা সমান সমান, এখানে কি আছে 1 আর এটা আছে প্লাস, ডানে গেলে কি হবে মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে আমরা কিন্তু জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1। এই সাইন স্কয়ার থিটা আবার সমান সমান লেখা যায় এই যে 1, এটা হচ্ছে প্লাস হয়ে গেছে মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে বলতে পারি সাইন স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার থিটা, এবং 1 মাইনাস কজ স্কয়ার থিটা সমান লেখা যায় সাইন স্কয়ার থিটা। আবার লেখা যায় বা কজ স্কয়ার থিটা সমান কিন্তু লেখা যায় 1, এটাকে এই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা একটা সূত্র থেকে তিনটা সূত্র আমরা কনভার্ট করছি। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, সাইন স্কয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। যদি কোথাও 1 মাইনাস কজ স্কয়ার থিটা থাকে এটাকে আমরা লিখব সাইন স্কয়ার থিটা। আবার কজ স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর কোথাও যদি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা থাকে আমরা এটাকে লিখতে পারি কজ স্কয়ার থিটা। 2 নম্বর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এটাও সমান সমান 1। তাহলে বা এখান থেকে লিখতে পারি আমরা
যে sec স্কয়ার থিটা সমান সমান 1, এটা হচ্ছে মাইনাস, ডানে গেলে হবে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, এবং লেখা যায় sec স্কয়ার থিটা সমান সমান এই যে 1, এটা হচ্ছে মাইনাস, ডানে গেলে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা বলতে পারি sec স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং 1 প্লাস tan স্কয়ার থিটা সমান লেখা যায় sec স্কয়ার থিটা। এখান থেকে বা sec স্কয়ার থিটা এটা হচ্ছে প্লাস 1, বামে আসলে হবে মাইনাস 1 সমান সমান এটা হচ্ছে মাইনাস, ডানে গেলে কি হবে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটাকে সমান tan স্কয়ার থিটা লেখা যায়, এবং tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 ও লেখা যায়। 3 নম্বর, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1, এটাকে সেম কনভার্ট করা যায় cosec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কয়ার থিটা লেখা যায়। তাহলে এখান থেকে cosec স্কয়ার থিটা রাখছি, এখানে 1 1 এটা হচ্ছে মাইনাস, ডানে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে cosec স্কয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার এখান থেকে লিখতে পারি আমরা যে cosec স্কয়ার থিটা এটা হচ্ছে প্লাস, বামে আসলে হবে মাইনাস 1 ইকুয়াল লেখা যায় cot স্কয়ার থিটা। তাহলে এখানে মোট 9টা সূত্র আছে। এই 9টা সূত্র তুমি যদি মুখস্থ করতে পারো, আমি আশা করি এই ত্রিকোণমিতি 9.1 এর যত আমাদের অঙ্কগুলো আছে তোমার কোনো অঙ্কের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করছি, আগামীকালকে আমরা এই সূত্রের যে প্রয়োগগুলো আছে আমরা টাইপ 3 তে আলোচনা করব। মানে টাইপ 3 তে একটা অঙ্ক থেকে কিভাবে 10টা অঙ্ক সলভ করা যায় আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।